নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে কি খুব বয়স্ক দেখায়? মনে হয় চামড়ার সেই টান টান ভাব আর নেই, ত্বকের সেই ঔজ্জ্বল্য লাবণ্য কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আসলে সময়ের ছাপ আমাদের ত্বকে পড়বেই, তাকে কোনোভাবেই প্রতিরোধ করা যাবে না। তবে তার গতি কিছুটা হলেও ধীরে করে দেওয়া যেতে পারে, আর তার জন্য মুঠো মুঠো টাকা খরচ করার কোনো দরকার নেই। দরকার একটুখানি ধৈর্য, নিয়মিত যত্ন, সঠিক খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং নিজের জন্য একটু সময়। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো। তাহলে আর দেরি না করে দেখে নাও অ্যান্টি এজিং ফেস মাস্ক বানানোর ঘরোয়া উপায়। এই রেমেডিটি বানানোর জন্য আমি একটি কাঁচের বাটি নিয়ে নিলাম। স্টিলের বাটিও নিতে পারো, কোনো অসুবিধে হবে না। এবার এর মধ্যে নিয়ে নেব কাবলি ছোলা। এই ছোলা এরকম বড় চামচের 2 চামচ নিয়ে নেব। এবার এর মধ্যে নিয়ে নেব এইরকম চামচেরই 1 চামচ চাল। এই চাল তোমাদের বাড়িতে যা চাল থাকবে সেই চালই নিতে পারো, কোনো অসুবিধা নেই। যে আমি এটা গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমাদের যে গোবিন্দভোগ চালই নিতে হবে এর কোনো মানে নেই, যেটা থাকবে সেটাই নিতে পারো। আর নিয়ে নেব 4টে কাঠবাদাম বা আমন্ড। এবার এই সব কটা উপকরণগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে, জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিতে হবে। আমি 3 বার ধুয়ে নিলাম। এবার আরও কিছুটা জল দিয়ে এটাকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে আবার এটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে এবং জলটা ফেলে দিতে হবে। এবার যে চামচে করে এই জিনিসগুলোর মাপ নেবে সেই চামচেই 6 থেকে 8 চামচ আমি এর মধ্যে জল দেব। ছ চামচ জল দিয়ে দিলাম। এখনও ওগুলো ওপরে ওপরে রয়েছে, সবটা জলে ডোবেনি, তাই আরও 2 চামচ জল দিয়ে দেব। 8 চামচ জল দিয়ে এটাকে ভিজতে দিতে হবে সারা রাত। সারা রাত ভেজানোর পরে দেখো জিনিসটা এরকম হয়েছে। এই বাদামগুলোর খোসাগুলো এবার ছাড়িয়ে নিতে হবে এবং মিক্সিতে বা শিলনোড়াতে এটা পেস্ট করে নিতে হবে। দেখো আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এই রেমেডিটা বানাবো। এর জন্য আমরা এই পেস্ট নিয়ে নেব 2 চামচ।
আর এর সঙ্গে মেশানোর জন্য নিয়ে নেব টক দই 2 চামচ। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ত্বক থেকে বলিরেখা দূর করবে, ত্বককে টান টান করে তুলবে এবং ত্বককে উজ্জ্বল করে তুলবে এবং ত্বক থেকে বয়সের সমস্ত ছাপ দূর করবে। এই রেমেডিটির সঙ্গে আর কি কি মেশাতে পারো বা এটি কখন কিভাবে ব্যবহার করবে দেখে নাও। এই রেমেডিটি অ্যাপ্লাই করার আগে স্কিন ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর এটি স্কিনে অ্যাপ্লাই করতে হবে এবং 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এই পেস্টটি যেটা বানিয়ে রাখতে হবে, এটি 3 দিনের বেশি বানিয়ে রাখা যাবে না। 3 দিন ব্যবহার করতে পারবে, এভাবেই বানাবে। আর এটি যখন ব্যবহার করবে তখন এটি নর্মাল টেম্পারেচারে এনে, তোমার যতটা দরকার ফ্রিজ থেকে ততটা পরিমাণ বার করে নর্মাল টেম্পারেচারে এনে বাকি জিনিসগুলো অ্যাপ্লাই করার আগে মিশিয়ে নিতে হবে। আর যাদের নর্মাল স্কিন তারা রেমেডিটি এই যেভাবে তৈরি করা হয়েছে সেভাবেই অ্যাপ্লাই করতে পারবে। যাদের খুব ড্রাই স্কিন তারা এর মধ্যে 1 চামচ মধু মিশিয়ে নেবে। আর যাদের অয়েলি স্কিন তারা এর মধ্যে মিশিয়ে নেবে লেবুর রস 4 থেকে 6 ফোঁটা। এই রেমেডিটি সপ্তাহে 3 দিন করে ব্যবহার করে দেখো, দেখবে তোমার ত্বক থেকে বয়সের সমস্ত চিহ্ন দূর হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিও। কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলেও করতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো আর তোমার বয়স থেমে থাকুক তোমার দীপ্তিময় ত্বকের তারুণ্যে। টাটা।